নাউনের নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইট ইট describe a noun or pronoun। তাহলে কি বলছে, অ্যাডজেক্টিভ করে অ্যাডজেক্টিভ describes a noun or pronoun, মানে নাউন বা প্রোনাউনের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেয়, ঠিক আছে। এগুলো হচ্ছে ইট ডেসক্রাইব আ নাউন or pronoun, একটা নাউন বা প্রোনাউনকে এর ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেয়, মানে ডেসক্রাইবিং ওয়ার্ডস। অ্যাডজেক্টিভ হচ্ছে কি একটা ডেসক্রাইবিং ওয়ার্ডস, ডেসক্রাইবিং ওয়ার্ড। অ্যাডজেক্টিভ হচ্ছে একটা ডেসক্রাইবিং ওয়ার্ড, ঠিক আছে। তো অ্যাডজেক্টিভ, চলো অ্যাডজেক্টিভ যেমন বললাম, দ্য বয় ইজ টল। তারপর বললাম দ্য বিউটিফুল গার্ল, দ্য বিউটিফুল গার্ল, ঠিক আছে। এই যে বিউটিফুল কথাটা আছে কি হয়েছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এটা হচ্ছে ADJ লিখে দিচ্ছি শর্ট ফর্মে, ঠিক আছে। বিউটিফুল কথাটা অ্যাডজেক্টিভ, কারণ এটা কি একটা নাউন, আর এটা হচ্ছে গার্লটা কি একটা নাউন। নাউনকে মডিফাই বা ডেসক্রাইব করা কার কাজ? অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অ্যাডজেক্টিভের কাজ। দ্য বিউটিফুল গার্ল হচ্ছে নাউন, আর অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, একে ডেসক্রাইব করছে, গার্লকে ডেসক্রাইব করছে এই বিউটিফুল শব্দটা। তারপরে দ্য বয় ইজ টল, তাহলে বয়কে কে ডেসক্রাইব করছে এই টল শব্দটা দ্বারা। তাহলে বয়টা কি হচ্ছে একটা নাউন, আর টলটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ, ADJ, ঠিক আছে। টলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে বললাম দ্য ক্লেভার ফক্স, দ্য ক্লেভার ফক্স, তাহলে কি দেখো, ক্লেভার ফক্স ওয়ান্টস গ্রেপস, ঠিক আছে। দ্য ক্লেভার ফক্স ওয়ান্টস গ্রেপস। তো এই যে এখানে দ্য ক্লেভার ফক্স, এই যে ক্লেভার আছে, ক্লেভার কথাটা কি, ক্লেভার মানে হচ্ছে চালাক। তো এই যে ক্লেভার কথাটা আছে এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর ফক্স কি একটা নাউন, তাহলে নাউনকে ডেসক্রাইব করা বা মডিফাই করা কার কাজ? একটা অ্যাডজেক্টিভের কাজ, ঠিক আছে। দেখো আমি যদি দ্য ক্লেভার ফক্স ওয়ান্টস গ্রেপস, ঠিক আছে, আমি যদি এই ক্লেভার শব্দটাকে এখান থেকে বাদও দিয়ে দিই, ঠিক আছে, এটা এই সেন্টেন্স থেকে ক্লেভার শব্দটাকে বাদ যদি দিয়ে দিই তাহলে তাও কোনো অসুবিধা নেই, কারণ দ্য ফক্স ওয়ান্টস গ্রেপস এটা কিন্তু একা একটা মিনিংফুল সেন্টেন্স কিন্তু দিতে পারে। অর্থাৎ তাহলে তার মানে বুঝতে পারছি কি, যে এই যে ক্লেভার যে ওয়ার্ডটা আছে এটা কি এটা ডেসক্রাইবিং ওয়ার্ড, ডেসক্রাইব করছে কাকে? একটা নাউনকে। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে না, অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা কি করে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে, ওর ব্যাপারে আরো এক্সট্রা ইনফরমেশন দেয়, ঠিক আছে। না হলে ওকে যদি আবার একটা জিনিস মাথায় রাখবে, ওকে যদি অ্যাডজেক্টিভকে যদি সেন্টেন্স থেকে বাদও দেওয়া হয় তাতেও কোনো কিছু যায় আসবে না, ঠিক আছে। অ্যাডজেক্টিভ যদি বাক্যে নাও থাকে কোনো কিছু যায় আসবে না, আর অ্যাডজেক্টিভ রাখা হয় ডেসক্রাইব করার জন্য ওয়ার্ড বাক্যটাকে, ঠিক আছে, নাউন বা ব্যাপার প্রোনাউনের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য। দ্য হটপট ইজ ব্রোকেন। হটপট, দ্য পট, দেখো এখানে হট কথাটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। দ্য হট পট ইজ ব্রোকেন, যদি আমি এটাকে এখান থেকে এই সেন্টেন্স থেকে একে বাদও দিয়ে দিই, হটকে যদি আমি বাদও দিয়ে দিই, দেখো হটকে আমি যদি বাদও দিয়ে দিই তাও আমার বাক্যে কোনো কিছু যায় আসবে না। দ্য পট ইজ ব্রোকেন, পাত্রটি হয় ভাঙা, তাহলে কিছু যায় আসছে কি, দ্য পট ইজ ব্রোকেন। তাহলে অ্যাডজেক্টিভের কাজই কি ডেসক্রাইব, যদিও ডেসক্রাইব করা, ঠিক আছে। তাহলে দ্য পট, আমি এখানে লিখে দিলাম দ্য কোল্ড পট বা হট পট লিখে দিচ্ছি, দ্য হট পট। তাহলে হটটা এখানে কি একটা অ্যাডজেক্টিভ, একে যদি সেন্টেন্স থেকে বাদও দিয়ে দিই তাতেও কিছু যায় আসে না, মাথায় খেয়াল রাখো, ঠিক আছে।
অফ অ্যাডজেক্টিভ বলতে কি, অ্যাডজেক্টিভের পজিশন সম্পর্কে পরীক্ষা অর্থাৎ এক্সামে ব্যাংক ক্লার্ক যেসব পরীক্ষা এমটিএস, ঠিক আছে, ইউপিএসসি, তো এইসব পরীক্ষাগুলো আরো যেসব ইংলিশ গ্রামার রিলেটেড যেসব পরীক্ষা রয়েছে সেগুলোতেও কিন্তু কি হয়, এই পজিশন অফ অ্যাডজেক্টিভ থেকে কিন্তু প্রশ্ন এসেই থাকে, ঠিক আছে। তো আজকে কি করবো, পজিশন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পজিশন দুই প্রকার হয়, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ, অ্যাট্রিবিউটিভ, আর 2 নম্বর হচ্ছে প্রেডিকেটিভ। প্রেডিকেটিভ অ্যাট্রিবিউটিভ কখন বসে, ইট প্লেসেস বিফোর আ নাউন। এটা কি, ইট প্লেসেস বিফোর এ নাউন অর প্রোনাউন। It places after a noun or pronoun. তাহলে কি প্রেডিকেটিভ আর হচ্ছে প্রেডিকেটিভ ইউজ আর অ্যাট্রিবিউটিভ ইউজ। দেখো, ইট প্লেসেস বিফোর আ নাউন আর প্রোনাউন। অ্যাট্রিবিউটিভ যে শব্দটা আছে এটা কি করে, একটা নাউনের প্রথমে বসে, নাউনের আগে বসে। অ্যাট্রিবিউটিভ সবসময় কি হয়, একটা নাউনের আগে বসে, এটা নাউনের আগে বসে অ্যাট্রিবিউটিভটা। বাট প্রেডিকেটিভটা কি হয়, নাউনের পরে বসে, ঠিক আছে। ইট প্লেসেস আফটার এ নাউন আর প্রোনাউন, নাউন অথবা প্রোনাউনের কি করে পরে বসে। কিন্তু অ্যাট্রিবিউটিভ যে কথাটা আছে, ঠিক আছে, এই যে ওয়ার্ডটা, এটা কি হয়, নাউন বা প্রোনাউন কি হয় আগে বসে। চলো আমরা এগুলোর ইউজেস গুলো দেখি। যেমন দ্য বিউটিফুল গার্ল, ঠিক আছে। তারপরে গেলাম দ্য গার্ল ইজ বিউটিফুল। দেখো এখানে দ্য বিউটিফুল গার্ল, গার্ল কি নাউন, ঠিক আছে, গার্ল হচ্ছে কি নাউন, গার্ল হচ্ছে নাউন, আর নাউনের আগে বসেছে বিউটিফুল। তাহলে এটা বিউটিফুলটা তো অ্যাডজেক্টিভ বুঝতে পারছি, বাট এখানে একটা কোশ্চেন, বিউটিফুলটা কি অ্যাট্রিবিউটিভ না প্রেডিকেটিভ? এটা হচ্ছে কি অ্যাট্রিবিউটিভ ইউজ, অ্যাট্রিবিউটিভ ইউজ। বাট এখানে দেখো দ্য গার্ল ইজ বিউটিফুল, তাহলে এই যে নাউন, এটা যে নাউন আছে কি হয়, নাউনের পরে বসেছে, ঠিক আছে, এটা নাউনের পরে বসেছে, এই জন্য একে বলা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ। আশা করি ক্লিয়ার আছে, ঠিক আছে। অ্যাট্রিবিউটিভ হচ্ছে নাউনের আগে বসেছে, আর নাউনের পরে বসেছে প্রেডিকেটিভ ইউজ। অ্যাডজেক্টিভের পজিশন অফ অ্যাডজেক্টিভের এটা হচ্ছে ফর্ম, ঠিক আছে, অ্যাট্রিবিউটিভ আর প্রেডিকেটিভ। আশা করি ক্লিয়ার আছে। আরো এক্সাম্পল দিচ্ছি, দেখো গুড। দেখো এখানে একটা জিনিস দেখো, এটা কি নাউন, ঠিক আছে, নাউনের আগে কি বসেছে অ্যাডজেক্টিভের এটা কি ইউজ, গুড, এটা নাউনকে মডিফাই করছে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ADJ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করছে, ঠিক আছে, নাউনের ব্যাপারে আরো কি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। এই গুডটাকে যদি বাদও দিদি, হি ইজ এ বয়, আমি লিখে দিলাম কি হি ইজ এ বয়, এই যে হি ইজ এ বয়, গুডটাকে যদি আমি সেন্টেন্স থেকে বাদ দিও দিদি, বাদ দিয়ে দিই, তাহলেও আমার কিছু এসে যায় না, ঠিক আছে, তাহলেও কিন্তু বাক্যটা একটা কমপ্লিট সেন্স দিতে পারবে। বাট এখানে গুডটাকে হচ্ছে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করছে, তো নাউনকে মডিফাই করার কি হিসেবে যে পজিশন, আমরা পজিশন শিখছি, তো এটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ, ঠিক আছে, অ্যাট্রিবিউটিভ। এটা কি পজিশন, নাউনের আগে বসলে অ্যাট্রিবিউটিভ, আর নাউনের পরে বসলে কি হয়, এটা প্রেডিকেটিভ। নাউনের পরে বসলে কি হচ্ছে প্রেডিকেটিভ। আশা করি
দেখো এখানে এই যে বয় কোথায় কি আছে, এখানে একটা নাউন আছে। তো নাউনকে মডিফাই করছে, দেখো কে, এখানে একটা নাউন, ঠিক আছে, নাউন কে মডিফাই করছে জেন্টেল ওয়ার্ডটা দ্বারা। জেন্টেল এখানে কি হয়েছে, অ্যাট্রিবিউটিভ, ঠিক আছে, অ্যাট্রিবিউটিভ। অ্যাট্রিবিউটিভ কি হয়েছে, নাউনকে, নাউনের আগে বসলে অ্যাট্রিবিউটিভ, আর নাউনের পরে বসলে কি হয়, প্রেডিকেটিভ। আশা করি ক্লিয়ার আছে। তাহলে দেখো নাউনের পরে বসেছে, তাহলে এটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে, জেন্টেলটা। এখানে জেন্টেলটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে, প্রেডিকেটিভ। আশা করি ক্লিয়ার আছে। তা বয় ইজ জেন্টেল, জেন্টেলটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে বলো, প্রেডিকেটিভ ইউজ হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তারপরে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো কি হয়, শুধু অ্যাট্রিবিউটিভ হিসাবে ব্যবহৃত হয়, অ্যাট্রিবিউটিভ। যেমন কি বললাম, ভার্বের যেটা থার্ড ফর্ম, V1 V2 V3 V3, ঠিক আছে। যেমন কি বললাম, ফরগটেন, ফরগটেন ডেজ, ঠিক আছে, ফরগটেন ডেজ। এই যে ফরগেটেন কথাটা আছে, ফরগটেন কথাটা আছে, তো এটা কি বসছে, এটা অ্যাট্রিবিউটিভ হিসাবে, অনলি অ্যাট্রিবিউটিভ হিসাবে ব্যবহৃত হয়। আমরা ডেজ ফরগটেন বলি না, আমরা এরকম ভাবে বলি না, ঠিক আছে। ডেজ ফরগটেন আমরা এরকম ভাবে বলি না, ফরগটেন ডেজ। তারপর হচ্ছে বাইগন, BYGON, বাইগন ডেজ, ঠিক আছে। তারপর আরো বললাম ফিল্টার্ড, FILTERED, ফিল্টার্ড ওয়াটার, ঠিক আছে। তারপরে বললাম এই যে ফিল্টার্ড ওয়াটার, বাইগন ডেজ, এই যে এগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউটিভ। তারপরে ভার্বের যে আইএনজি ফর্ম আছে, ঠিক আছে, এটা পার্টিসিপেট রূপে যখনই ব্যবহৃত হয়ে যাবে সেটা অ্যাট্রিবিউটিভ হিসেবে। যেমন রানিং, রানিং RUNNING, রানিং বয়, ঠিক আছে। এই যে রানিং কথাটা এখানে কি একটা অ্যাট্রিবিউটিভ, ঠিক আছে। আর বললাম ড্রাঙ্কেন, DRUNKEN, ড্রাঙ্কেন ম্যান। তো ড্রাঙ্কেন কথাটা যেটা আছে কি, ইএন মানে ভার্বের থার্ড ফর্ম কি হয়, যেমন গো এর কি গো, ওয়েন্ড গান, ঠিক আছে, ডু ডিড ডান। এই যে ডান, ঠিক আছে, এই যে হ্যাজ বা হ্যাভ বা হ্যাড এর পরে যে V3 বসে, সেই V3 ফর্মটা কি হচ্ছে, এই যে V3 ফর্মটা আছে, ভার্বের যে থার্ড ফর্ম আছে সেটা কি হচ্ছে ড্রাঙ্ক, যেটা হচ্ছে ড্রাঙ্কেন, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্কেন, ঠিক আছে। তাহলে ড্রাঙ্কেন কথাটা কি অ্যাট্রিবিউটিভ, এগুলো অনলি, খালি অনলি অ্যাট্রিবিউটিভ, ঠিক আছে, অনলি অ্যাট্রিবিউটিভ হিসাবে ব্যবহৃত হয়। আরো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা পুরোপুরি এখানে লিখছি না, ঠিক আছে, তোমরা একটু বইগুলো একটু চেক করে নেবে। পরে যেগুলো ভার্বের থার্ড ফর্ম আছে, তারপরে আইএনজি, যেমন রোলিং স্টোন, ঠিক আছে, বাইটিং স্নেক, তারপরে ড্রিঙ্কিং ম্যান। তো এগুলো হচ্ছে কি কি অ্যাট্রিবিউটিভ হিসাবে ব্যবহৃত হয়। আবার কিছু কিছু, বেশিরভাগ অ্যাডজেক্টিভই, ঠিক আছে, 80% অ্যাডজেক্টিভ, মোটামুটি 90% বললেও চলে, 90% যেসব অ্যাডজেক্টিভ আছে সেগুলো কিন্তু বেশিরভাগই অ্যাট্রিবিউটিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার প্রেডিকেটিভ ইউজ হিসাবেও ব্যবহৃত হয়। বাট কিছু কিছু ওয়ার্ড আছে, ঠিক আছে, কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো মাত্র কি শুধুমাত্র কি হয়, প্রেডিকেটিভ হিসাবে ব্যবহৃত হয়। যেমন তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি, এটা প্লিজ এটা নোট ডাউন করে নাও, ঠিক আছে। অ্যাডজেক্টিভের প্রেডিকেটিভ ইউজ আছে যেগুলো কেবলমাত্র কি শুধু প্রেডিকেটিভই, অনলি প্রেডিকেটিভ হিসাবে ইউজ হয়। যেমন অ্যাসলিপ, অ্যালোন, অ্যাফ্রেড, অ্যালুফ, অ্যালাইক, অ্যালাইভ, ইল, ওয়েক, অ্যাওয়ের, ঠিক আছে। অ্যাসলিপ, অ্যালোন, অ্যাফ্রেড, অ্যালুফ, অ্যালাইক, অ্যালাইভ, ইল, অ্যাওয়েক, অ্যাওয়ের, ঠিক আছে। এগুলো কি শুধুমাত্র অনলি কি অনলি প্রেডিকেটিভ ইউজ হিসাবে ব্যবহৃত হয়। আশা করি ক্লিয়ার আছে। দেখো এক্সাম্পল দিচ্ছি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। কি একটা হচ্ছে নাউন, ঠিক আছে। দেখো এই বাক্যটা অ্যাকচুয়ালি ইনকারেক্ট, এই বাক্যটা কিন্তু অ্যাকচুয়ালি ইনকারেক্ট। বাট দেখো এখানে অ্যাসলিপটাকে কি আমরা প্রেডিকেটিভ হিসেবে ব্যবহৃত হয়ে জানি, বাট এখানে দেখো নাউনের আগে বসে অ্যাট্রিবিউটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে।
তো সেই জন্য এটা কি, এটা হচ্ছে ইনকারেক্ট। দ্য বয় ইজ অ্যাসলিপ, অ্যাসলিপ কথাটা কি এখানে, অ্যাসলিপ কথাটা হচ্ছে রাইট, কারণ দেখো নাউনের পরে বসে কি অ্যাসলিপ কথাটাই, ঠিক আছে। অ্যাসলিপ হচ্ছে প্রেডিকেটিভ, আর প্রেডিকেট মানে কি, প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়, সাবজেক্ট মানে উদ্দেশ্য, আর প্রেডিকেট মানে বিধেয়। বিধেয় কখন বসে কি, সাবজেক্টের পরে, সাবজেক্ট বা ভার্বের পরে। এইখানে প্রেডিকেটিভটাকে বলা হয়, দেখো আরেকটা জিনিস এখানে একটা খেয়াল করো, ঠিক আছে। যেমন হি ইজ গুড, ঠিক আছে, সি ইজ আগলি। দেখো এখানে এই যে ইজ ভার্বটা যেটা রয়েছে এগুলো কি সব দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। গুড কথাটা কি অ্যাডজেক্টিভ, আগলি কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বাট এখানে আমার একটা বলার উদ্দেশ্য, দেখো ইজ ইজ কি একটা ভার্ব, ইজ একটা ভার্ব। তাহলে ইজ যে ভার্বটা আছে, ইজ ভার্বের আমরা যদি এটাও বলি যে ইজ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক, কমপ্লিমেন্ট বা পরিপূরক, ঠিক আছে, কমপ্লিমেন্ট বা পরিপূরক। তাহলে এখানে কি ইজ ভার্বের কি, ইজ ভার্বের কমপ্লিমেন্ট, ঠিক আছে, সিও কমপ্লিমেন্ট বা পরিপূরক রূপে কিন্তু প্রেডিকেটিভ হিসাবে ব্যবহৃত হয়, ঠিক আছে। ইজ ভার্বের কমপ্লিমেন্ট কি পরিপূরক। যেমন মাই হবি ইজ, মাই হবি ইজ গার্ডেনিং, ঠিক আছে, গার্ডেনিং। এই যে হবি ইজ ভার্বের কমপ্লিমেন্ট হচ্ছে গার্ডেনিং, ঠিক আছে, এটা কমপ্লিমেন্ট পরিপূরক, ঠিক আছে, পূরণ করে আর কি। তাহলে এগুলো গেলো অ্যাডজেক্টিভের কি অ্যাট্রিবিউটিভ ইউজ। তাহলে এগুলো গেলো কি এতক্ষণ অ্যাডজেক্টিভের অ্যাট্রিবিউটিভ ইউজ অ্যান্ড প্রেডিকেটিভ ইউজ। আশা করি ক্লিয়ার আছে, অ্যাট্রিবিউটিভ এবং প্রেডিকেটিভ হিসাবে ব্যবহৃত নাউন। আর এখানে কি অ্যাট্রিবিউটিভ হিসাবে ব্যবহৃত হয়েছে, দেখো অ্যাট্রিবিউটিভ হিসাবে অ্যাট্রিবিউটিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। বাট এই শব্দটা কি অ্যালোনের যে শব্দটা, এটা হচ্ছে কি ইনকারেক্ট, বাট এটা হচ্ছে কারেক্ট। আমরা কি জানি যে নাউনের পরে কি বসে, নাউনের পরে বসে প্রেডিকেটিভ, ঠিক আছে, প্রেডিকেট বসে, অর্থাৎ সাবজেক্ট বা ভার্বের পরে কি বসে, দেখো ভার্বও আছে প্লাস ভার্বও আছে। তাহলে ভার্বের পরে কি বসে প্রেডিকেট, মানে বিধেয়, ঠিক আছে, প্রেডিকেট থেকে আইছে মানে বিধেয়, প্রেডিকেট থেকে আইছে বিধেয়, ঠিক আছে, আশা করি ক্লিয়ার আছে। তাহলে দেখো অ্যাডজেক্টিভ সাধারণত তিন প্রকার হয়, ডেসক্রিপটিভ, অ্যামাউন্টের নাম্বার অ্যান্ড ইন্ডিকেটিভ। আর এই তিন ধরনের ভিতরে আরো বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, সেগুলো আমরা ক্লাসে বিস্তারিতভাবে সেগুলো ধীরে ধীরে জেনে যাব। ক্লাসটা একটু একটু ধৈর্য ধরে স্কিপ না করে দেখো, তাহলে জিনিসগুলো পুরো ক্ল্যারিফাই হয়ে যাবে, ঠিক আছে তোমাদের কাছে। দেখো এখানে ডেসক্রিপটিভ হচ্ছে প্রপার নাউন থেকে, যেমন ইন্ডিয়া কি হয়েছে, ইন্ডিয়া, ইন্ডিয়ান, ইন্ডিয়ান, ঠিক আছে, চাইনা, চাইনিজ, ঠিক আছে, চাইনা চাইনিজ। তারপরে ফ্রান্স, ফ্রান্স কি হয়েছে ফ্রেঞ্চ। আমেরিকা কি হয়েছে, আমেরিকা, আমেরিকান। আমেরিকা হয়েছে কি আমেরিকান, ঠিক আছে। ইন্ডিয়া, ইন্ডিয়ান, চাইনা, চাইনিজ, ফ্রান্স, ফ্রেঞ্চ। তো এগুলো কি, এগুলো হয়েছে প্রপার নাউন থেকে, ঠিক আছে। দেখো ইন্ডিয়া, চাইনা, ফ্রান্স, আমেরিকা, এগুলো কি সব প্রপার নাউন, এগুলো সব কি প্রপার নাউন, ঠিক আছে, এগুলো সব হচ্ছে প্রপার নাউন। আর এটা কি প্রপার নাউন থেকে গঠিত অ্যাডজেক্টিভ হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই যে ইন্ডিয়ান গার্ল, ঠিক আছে, চাইনিজ ফুড, ফ্রেঞ্চ ওয়াইন, ঠিক আছে, আমেরিকান, আমেরিকান পোয়েট, ঠিক আছে। তো এই যে আমেরিকান পোয়েট, দেখো এগুলো হচ্ছে কি একটা নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন। যখনই ইন্ডিয়ান বসে যাবে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, চাইনিজ হচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্রেঞ্চ হচ্ছে অ্যাডজেক্টিভ, আবার আমেরিকান হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই যে প্রপার নাউন থেকে গঠিত অ্যাডজেক্টিভ হচ্ছে কি প্রপার অ্যাডজেক্টিভ,
প্রপার এডিজে, ঠিক আছে। প্রপার নাউন থেকে স্টর্মিং। তো এই দেখো হট, কোল্ড, ক্লেভার, রাইপ, রটেন, গুড, ব্যাড, স্যাড, গ্লুমি, ক্লিয়ার, ক্লাউডি, স্টর্মিং। তো এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, QUALITY। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে গুণ বোঝায়, ঠিক আছে, গুণ, গুণ বোঝায়। এই যে এগুলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, হট, হট কফি, তারপর হচ্ছে কোল্ড, কি কোল্ড পট বা কোল্ড ফুড, ক্লেভার ফক্স বা ক্লেভার মাঙ্কি, রাইম ম্যাঙ্গো, রটেন ম্যাঙ্গোস, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, গুণ বোঝায়, ঠিক আছে। পরিমাণ, পরিমাণ, ইট ডিনোটস কোয়ান্টিটি। দেখো যেমন বললাম কি সাম, লিটিল, ঠিক আছে, টু, সেকেন্ড, ফিউ, আ ফিউ, তারপরে কি হচ্ছে ম্যানি, ম্যানি মোর, মাছ, ঠিক আছে। আর কি আছে যেমন সিঙ্গেল, ডবল, ট্রিপল। তো এগুলো হচ্ছে কি অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার। দেখো আমি বললাম আই হ্যাভ সাম কেক, I have some cake for you, I have some cake for you। দেখো এখানে সাম কোথার হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, ADJ, কি অ্যাডজেক্টিভ? অ্যামাউন্ট এন্ড নাম্বার। তারপর আমি বললাম ঠিক আছে হি হ্যাজ লিটল, LITTLE, লিটল নলেজ, KNOWLEDGE। দেখো হি হ্যাজ লিটল নলেজ, নলেজ কি একটা নাউন, আর নাউন কে মডিফাই করা কার কাজ? অ্যাডজেক্টিভ। তো লিটল এখানে কি, লিটল কথাটা হচ্ছে কি একটা কি অ্যামাউন্ট এর নাম্বার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ADJ। আশা করি ক্লিয়ার আছে, ঠিক আছে। এটা নোট ডাউন করে নাও তোমরা। 3, 4 এগুলো হচ্ছে কি কার্ডিনাল নাম্বার, ঠিক আছে। আর 2 নাম্বার হচ্ছে কি অর্ডিনাল, ORDINAL। অর্ডিনাল নাম্বার কি হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, COND, সেকেন্ড, থার্ড, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি অর্ডিনাল নাম্বার। আর 3 হচ্ছে কি মাল্টি, MULTI, মাল্টিপ্লেকটিভ, PLIC, প্লেকটিভ, TIV। মাল্টিপ্লেকটিভ কি হচ্ছে সিঙ্গেল, ডবল, ট্রিপল, ফোরফোল্ড। তো এগুলো হচ্ছে কি দেখো কার্ড নাম্বার হচ্ছে 3 প্রকার। কার্ডিনাল মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 A to Z একেবারে, ঠিক আছে। আর দেখো অর্ডিনাল নাম্বার কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, নাইন্থ, 10th। মাল্টিপ্লেকটিভ কি সিঙ্গেল, ডবল, ট্রিপল, ফোরফোল্ড, থ্রিফোল্ড, ট্রিপল, ঠিক আছে। এগুলো হচ্ছে কি নাম্বার, নাম্বার হচ্ছে কি 3 প্রকার। কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল, নো ফ্রেন্ড, হি হ্যাজ নো ফ্রেন্ড। এখানে দেখো ফ্রেন্ড কি এখানে একটা হচ্ছে নাউন,
ফ্রেন্ড হচ্ছে নাউন, আর নাউনকে মডিফাই করা কার কাজ? অ্যাডজেক্টিভ। নো এখানে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এডিজে। নো হচ্ছে অ্যাডজেক্টিভ আর ফ্রেন্ড হচ্ছে নাউন, আর নাউনকে মডিফাই করা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। নো কিন্তু অ্যাডজেক্টিভ, বাট নট যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডভার্ব, ঠিক আছে। যেমন বললাম আই ডু নট লাইক হার। দেখো আই ডু নট লাইক হার, দেখো লাইক কি একটা ভার্ব, আর ভার্বকে মডিফাই করা কার কাজ? অ্যাডভার্বের, ঠিক আছে। তো কি বলতে চাইছি আমি, দেখো নট হচ্ছে এখানে একটা, নট হচ্ছে কি অ্যাডভার্ব হিসাবে ইউজ হয়, আর নো হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়। আশা করি ক্লিয়ার আছে নো আর নটের মধ্যে। তারপরে বললাম a few boys, the few boys, তারপরে few boys, তারপর little milk। দেখো দ্য ফিউ, এ ফিউ, এই তিনটার পরে কি হয়? ফিউ, দ্য ফিউ, এ ফিউ, এগুলোর পরে কি কি হয়? সাধারণত কি বসে? নাউন সিঙ্গুলার বসে প্লাস ভার্ব, সরি দেখো এ ফিউ, দ্য ফিউ এগুলোর পরে সাধারণত কি নাউন প্লুরাল বসে। নাউন প্লুরাল যেহেতু বসে সেহেতু ভার্ব কি হবে? প্লুরাল হবে, অর্থাৎ বহু বচন হবে। লিটিল মিল্ক, ঠিক আছে। এ দেখো লিটিল কথাটা কি একটা না কে বরাবর, মানে না, মানে নাই বললেই চলে একেবারে, ঠিক আছে। লিটিল মনে হচ্ছে নাই বললেই চলে, লিটিল মিল্ক। আশা করি ক্লিয়ার আছে। অ্যামাউন্ট এন্ড নাম্বার, ইট ডিনো ইন্ডিকেটিভ অ্যাডজেক্টিভ 7 প্রকারের হয়। ডেমনস্ট্রেটিভ, এক্সক্লামাটরি, এ শার্ট, ঠিক আছে। দিস ইজ এ ক্লোথ, দিস ইজ এ ফ্যান, ঠিক আছে। এগুলো হচ্ছে কি এই যে দিস, দোজ, দ্যাট ইজ এ বোর্ড, ঠিক আছে, দ্যাট ইজ এ মিরর, দ্যাট ইজ এ উইন্ডো, দ্যাট ইজ এ ফ্যান। তো এগুলো কি? এগুলো হচ্ছে ডেমো দেখানো, অর্থাৎ আমরা বলি না যখন মোবাইল বা ল্যাপটপ কিনতে যাই তাহলে কি আমাদেরকে এরকম ভাবে ডেমো দেখায়, দেখো ডেমোটা দেখো তারপরে এগুলো কিনতে পারো, ঠিক আছে। তো ডেমো করা মানে কি? ডেমো মানে কোনো কিছু দেখানো, তুলে ধরা, প্রকটীকরণ করা। আশা করি ক্লিয়ার আছে ডেমনস্ট্রেটিভ সম্পর্কে। দিস, দ্যাট, দোজ, ঠিক আছে, দোজ, অল, সাচ। তো এগুলো কি হচ্ছে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। দিস, দ্যাট, দোজ, অল, সাচ, এগুলো কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হতে পারে, আবার কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হতে পারে। অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট উই হ্যাভ টু ডিসাইড ওয়েদার ইট ইজ আ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে বাক্যের কোন স্থানে বসে কি হিসাবে কাজ করছে, কনটেক্সট দেখতে হবে, তাহলে বোঝা যাবে যে এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নাকি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। চলো ক্লাসে আসি। যেমন বললাম দিস ইজ মাই পেন, ঠিক আছে, দিস ইজ মাই পেন। তারপর লিখলাম দিস পেন ইজ মাইন। তারপর দেখো দিস আর rotten, rotten, rotten mangoes, these are rotten mangoes। these তারপরে দিলাম this, these mangoes are rotten, ঠিক আছে। তারপর লিখলাম all were present। তারপর লিখলাম all boys were present। দেখো এখানে একটা জিনিস,
দিসের পরে কি আছে, কোনো কি নাউন আছে? দেখো এটা কি, দিসটা এখানে কি প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। দেখো দিসের পরে কোনো নাউন বা প্রোনাউন নেই, দিসের পরে ভার্ব রয়েছে, সেহেতু দিসটা কি এখানে প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। বাট এইখানে দেখো দিসের পরে কি আছে, একটা নাউন আছে, নাউন, আর নাউনের আগে থাকলে কি হয়, এটা অ্যাট্রিবিউটিভ। তাহলে দিসটা কি এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। আশা করি ক্লিয়ার আছে। দেখো দিসের পরে কি আছে, কোনো নাউন আছে? নেই। তাহলে দিসটা এখানে অবশ্যই প্রোনাউন, তাই তো? দিসটা এখানে অবশ্যই প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। বাট দিসের পরে কি দেখো, একটা নাউন আছে এখানে, নাউন। তো নাউন যেহেতু থাকায় তাহলে দিসটা কি হবে, ADJ, অ্যাডজেক্টিভ, একবারে পুরো হবে। অল কি আছে, অল ওয়ের প্রেজেন্ট, অল হচ্ছে কি এখানে প্রোনাউন, অল হচ্ছে প্রোনাউন। অল এর পরে কি আছে, ভার্ব। একটা সাবজেক্টের কি কি হয়, সাবজেক্টের স্থানে কি কি বসতে পারে, একটা নাউন বা প্রোনাউন বসতে পারে, সেহেতু এখানে কি হয়েছে, এটা প্রোনাউন। বাট এখানে দেখো বয়েজ কি আছে, এখানে কি আছে, নাউন। তো নাউন যেহেতু আছে সেহেতু এটা কি, নাউনকে মডিফাই করা হচ্ছে কি কার, অ্যাডজেক্টিভ, ADJ। আশা করি ক্লিয়ার আছে। দেখো দিস, দিস, দ্যাট, দোজ, অল, সাচ, এগুলো কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবেও ব্যবহৃত হতে পারে। অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট উই হ্যাভ টু ডিসাইড ওয়েদার ইট ইজ আ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আশা করি ক্লিয়ার আছে। ঠিক আছে, দিস, 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 দ্যাট দূরের জিনিসকে, দোজ অনেকগুলো দূরের জিনিসকে বোঝাতে। আমরা তাহলে ছোটবেলায় পড়েছি দ্যাট অনেক দূরের জিনিসকে বোঝাতে একটার ক্ষেত্রে, আর দোজ কি হয়, অনেকগুলো বোঝাতে। ঠিক আছে, তো বাক্যে এগুলো ব্যবহার করছি না, আর ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্য। ঠিক আছে, আশা করি ক্লিয়ার আছে। এগুলো একটু নোট ডাউন করে নাও তোমরা। ইচ ওয়াজ প্রেজেন্ট, তারপর লাগলাম EACH, each boy was present। ঠিক আছে, every তো অ্যাডজেক্টিভ, every boy was present, every তো প্রেজেন্ট। তারপর বললাম either, EITH, either of them was present, PRECNT। ঠিক আছে, either of them was present, তারপরে either, EITHER, either boy, BOY, either boy was present। ঠিক আছে, তারপর লিখলাম every boy was কি প্রেজেন্ট। দেখো এখানে একটা জিনিস, ইচ ওয়াজ, ইচ কি এখানে, ইচটা কি প্রোনাউন। কেন প্রোনাউন না, দেখো ইচটা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত ইচটা এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, আর সাবজেক্ট সমান কি কি হয়, নাউন বা প্রোনাউন। আর এখানে কি ওয়াজ হচ্ছে ভার্ব। ঠিক আছে, প্রোনাউন এটা ভার্ব, বাট ইচ এর পরে কি আছে, দেখো একটা নাউন আছে। দেখো ইচ এর পরে একটা নাউন আছে, তাহলে ইচটা এখানে কি, ADJ, AD, ঠিক আছে। ইচটা দেখো এখানে কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, ইচের পর একটা নাউন আছে, আর নাউনের আগে যেটা বসবে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ। তারপর এভরি তো কি, এভরি সবসময় কি হয়, অ্যাডজেক্টিভ হয়, এভরি প্রোনাউন হয় না। ঠিক আছে, এভরি সবসময় অলওয়েজ কি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। ইদার বয়, দেখো ইদার কি এখানে, আর বয় কি, অ্যাকচুয়ালি বয় হচ্ছে নাউন। ঠিক আছে, বয় হচ্ছে নাউন, আর ইদার বয়, ইদার হচ্ছে কি এখানে অ্যাডজেক্টিভ। আশা করি ক্লিয়ার আছে। ইদার কি আছে এখানে, প্রোনাউন।
প্রোনাউন, আশা করি ক্লিয়ার আছে। ইদার প্রোনাউন কেন, দেখো ইদার হচ্ছে সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়, সাবজেক্টের উপর ডিপেন্ড করে কি বসেছে, ভার বসেছে, ঠিক আছে। আর সাবজেক্ট সমান কি কি হয়, একটা নাউন বা প্রোনাউন হয়, আশা করি ক্লিয়ার আছে, ঠিক আছে। ইচ, এভরি, ইদার, নিদার, ইদার আর নিদার, ইদার কি দুটোর মধ্যে নাউন, ঠিক আছে, নাউন। আর মাই কথা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, কারণ পেনকে মডিফাই করছে কে, মাই। তো মাই কথাটা হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ, বাট দ্য পেন ইজ মাইন, এখানে মাইন কথাটা একটা কি প্রোনাউন, মাইন কথাটা হচ্ছে কি একটা প্রোনাউন, কারণ এরপরে দেখো কোনো নাউন বা প্রোনাউন নাউন তো আসবেই না, নাউনের পরিবর্তে তো প্রোনাউন হয়, তাই না, মাইন্ড হচ্ছে প্রোনাউন। তারপরে বললাম দিস দিস ইজ হিজ পেন, ঠিক আছে। তারপর লিখলাম এখানে দেখো দিস, THIS, দিস পেন ইজ হিজ, দেখো এখানে দিস ইজ হিজ পেন, দেখো পেনটা কি একটা অ্যাকচুয়ালি নাউন, ঠিক আছে, নাউন। আর এটা কি হিজটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ADJ, আর অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কে মডিফাই করছে, ঠিক আছে। আর দিস ইজ পেন ইজ হিজ, হিজ কোথাটা এখানে কি প্রোনাউন, তাহলে হচ্ছে কি পজিটিভ প্রোনাউন হচ্ছে হিজ প্রোনাউন, ঠিক আছে। আবার দেখো লিখলাম দিস ইজ ইয়োর পেন, ঠিক আছে, দিস ইজ ইয়োর পেন। তারপর লিখলাম দিস পেন ইজ ইয়োর্স, তো ইয়োর্স কথাটা এখানে কি একটা প্রোনাউন, ইয়োর্স হচ্ছে প্রোনাউন। আর এখানে দেখো ইয়োর পেন, এখানে পেনটা কি হচ্ছে নাউন, আর নাউনকে মডিফাই করা কার কাজ, অ্যাডজেক্টিভ, তাই সেই জন্য এটা অ্যাডজেক্টিভ। আশা করি ক্লিয়ার আছে। পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ কি হয়, মাই, মায়ের হচ্ছে মাইন হচ্ছে কি প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, মাই, মাইন, ইউ, আওয়ার, আওয়ার্স, ঠিক আছে, ইয়োর, ইয়োর্স, হিজ, হিজ, হার, হার্স, ইটস, ইটস, দেয়ার, দেয়ার্স, ঠিক আছে। এমফাসাইজ করার অর্থ কি, বাড়ি জড়িয়ে পড়া, ঠিক আছে। যে আমরা বাড়ি জড়িয়ে, যে আমার বিরাট বিরাট অবস্থা, আমরা বাড়ি জড়িয়ে বলি, তাই না। আর হাইপার বল অর্থাৎ উচ্চ কথন, মানে উচ্চ ভাবে বলা, ঠিক আছে, যে আমার মানে এটা বাড়ি চড়িয়ে বলা, ঠিক আছে, বাড়ি চড়িয়ে এটাকে বলা, এমফাসাইজ করা মানে বাড়ানো আর কি নিজের ব্যাপারে। যেমন বললাম ভ্যারি আর ওন ব্যবহৃত হয়, ঠিক আছে, ভ্যারি আর ওন, ভ্যারি আর ওন ব্যবহৃত হয়। যেমন বললাম অয়েল ইয়োর ওন মেশিন, আমরা বলি না তোমরা নিজের চরকায় তেল দাও, এই যে ওন কথাটা কি হয়েছে এখানে একটা দেখো অ্যাডজেক্টিভ, আর মেশিন হচ্ছে নাউন, ঠিক আছে। তারপরে লিখলাম আই উইল গো দা ভ্যারি নেক্সট ডে, দেখো এখানে ভ্যারি নেক্সট ডে, আমি ঠিক তার পরের দিনে, মানে জোর দেওয়ার জন্য, আমি পরের দিন যাব সেটা আলাদা ব্যাপার, বাট আমি ঠিক তার পরের দিনে যাব, ঠিক তার পরের দিনে যাব, এই যে ভ্যারি, ভ্যারি ঠিক তার পরের দিন, ঠিক আছে, নেক্সট ডে, ভ্যারিটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে বললাম দিস ইজ দ্য বুক, দিস ইজ সরি I saw a boy with my own eyes. I saw a boy with my own eyes. তাহলে own তো কি এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, eyes এটা হচ্ছে কি প্রোনাউন, সরি eyes হচ্ছে নাউন, eyes টা নাউন আর own হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর বললাম দিস ইজ দ্য পেন, দিস ইজ দ্য ভ্যারি পেন,
হুইচ আই লস্ট, এটাই হচ্ছে সেই পেনটা। দিস ইজ দ্য ভ্যারি পেন হুইচ আই লস্ট, এটাই হচ্ছে সেই পেনটা যেটা আমি হারিয়েছিলাম। তাহলে দিস ইজ দ্য ভ্যারি পেন, এই যে ভ্যারি কথাটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ এমফাসাইজ। দেখো এখানে হোয়াট পেন, পেন কি একটা নাউন, ঠিক আছে, নাউন, নাউনের আগে কি বলেছে অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের কি হবে এখানে হোয়াট একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। দেখুন পেনের নাউনের আগে একে বসে, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করছে, সেই জন্য কি এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করা, ঠিক আছে, প্রশ্নসূচক। তারপরে হুজ পেন ইজ দিস, হুজটা কি এখানে একটা অ্যাডজেক্টিভ। দেখো এটা পেনটা অ্যাকচুয়ালি কি নাউন, ঠিক আছে, আর নাউনকে